আমি বসে আছি মৌমাছি চাকের উপর। আর এই অংশ হচ্ছে মৌমাছিগুলা। আমি ওদেরকে আলাদা করে এখান থেকে মধুটা নিষ্কাশন করেছি। এই অংশে আছে ডিম। এই দেখেন চাকের ভিতর থেকে ওরা মধুগুলা কিভাবে নিষ্কাশন করতেছে, খাচ্ছে। ওরা আসলে স্টক করে রেখেছিল মৌমাছিগুলো মধু। এবং আপনাদের দেখাতে পারছি যে বন্ধু মহল, মৌমাছির সঙ্গে আমার যে একটা গভীর মিতালি আছে তা হয়তো আপনাদের দেখার বোঝার আর বাকি নেই। আমি 2001 থেকে মৌমাছি চাষের সঙ্গে যুক্ত আছি এবং আমার মতো কেউ এরকম দুঃসাহসিক কাজে কেউ যুক্ত হবেন না। চেষ্টা করবেন নিজেকে সবসময় নিরাপদ রাখতে। এই মৌমাছিগুলো অত্যন্ত হিংস্র এবং বিষাক্ত। আমি টেকনিকে অবলম্বন করে, যেহেতু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে আমার, এই অংশে মৌমাছিকে আলাদা করলাম, এই অংশে মৌমাছির চাকটা আলাদা করলাম। কিছুক্ষণ পরে এরা ধীরে ধীরে এখানে চলে আসবে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যাতে ভিডিওটা চলে সবাই দেখার সুযোগ করে দিবেন। আমি একমাত্র হানি ভাই, আমি আবু হানিফ, আমার ডাক নাম হানি। আমার এই হানি নামটা আপনারা বাংলাদেশের সমস্ত বন্ধুদেরকে পৌঁছিয়ে দিবেন। এবং আমি এই কন্টেন্ট জগতের অন্যতম একজন লোক। শুধু মৌমাছি নিয়ে কাজ করার পাশাপাশি আরও বিনোদন দিতে চেষ্টা করব। প্রিয় বন্ধু মহল, আমার এই আইডিটা বা পেজটা সবাই একটু শেয়ার দিয়ে গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন এই ভিডিওগুলা এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, মৌমাছির সঙ্গে যে আমার গভীর মিতালি তা আপনাদের বোঝার আর বাকি নেই। দেখুন মৌমাছির উপর আমি ঘুমাচ্ছি, এখানে বসে আছি। প্রিয় বন্ধু মহল, সবাই আমার সঙ্গে আছেন প্রায় দীর্ঘ সময় যাবৎ। অসংখ্য ভিডিও এখান থেকে তৈরি করেছি, পর্যায়ক্রমে আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো। প্রিয় বন্ধুরা, এরকম আমাকে অনুকরণ করে কেউ দুঃসাহসিক কাজগুলো করবেন না। কেন করবেন না? আমি আসলে এটার সঙ্গে অভ্যস্ত, এটার সঙ্গে যুক্ত, যার জন্য এগুলো আমার সঙ্গে তেমন হিংস্রত আচরণ করে না। প্রিয় বন্ধুরা, খুব সফটলি আমি ওদেরকে আচরণ করতেছি, ওদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেখতে পারতেছেন আমি জিব্বা লালার সঙ্গে ওদেরকে নিয়ে হচ্ছি, কিস করছি। আই লাভ মৌমাছি, আই লাভ হানি, আই এম হানি। প্রিয় বন্ধুরা, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশে অনেক প্রতিভাবান, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মতো, কিন্তু আমার মতো এইরকম দুঃসাহসিক কন্টেন্ট কেউ দেখাতে পারছেন কিনা আমার জানা নেই। আসলে এটা আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আসলে আমি এই জগতে, কন্টেন্টের জগতে পা রাখতাম না। আমার একটা মৌমাছি ভিডিওতে 71,000 ভিউ এসেছিল। তখন থেকে অনেকে আমাকে সাজেস্ট করলো মৌমাছি নিয়ে ভিডিও তৈরি করতে। যেহেতু আমি এটাকে আমার আয়ত্ত এবং অনুকরণ, আমার সাহচর্য নিয়ে আসতে পেরেছি, তার জন্য আমি ভাবলাম যে আমার এই প্রতিভাটা সবাইকে দেখার চেষ্টা করায়। এবং আর অনেকে মৌমাছি নিঃশ্বাসন করতে আগুন দিয়ে পুড়ে ফেলেন। এটা আসলে আগুন দিয়ে পুরানো হয় না, একটা দিনে টাইম মেনটেন করে মধুটা নিঃশ্বাসন করা যায়। এগুলো অত্যন্ত বিষাক্ত এবং হিংস্র জঙ্গলি মৌমাছি, এটাকে ইংলিশে ড্রসেট বলে। প্রিয় বন্ধু মহল, ডিসকভারিতে অনেকে দেখেছেন মৌমাছি কিভাবে নিঃশ্বাসন করে। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে কোনো প্রোডাকশন ছাড়া এই মৌমাছি থেকে মধু নিঃশ্বাসন করি। ইন্ডিয়াতে আমি দেখেছি 5-6 জন আছে, কিন্তু বাংলাদেশে আমার জানা মতে আমি আসলে গর্ববোধ করতেছি না। আপনাদের দোয়া, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমার এই প্রতিভাটা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি। প্রিয় বন্ধু মহল, এই যে আমি এখান থেকে মধু নিঃশেষণ করলাম, এই অংশটা আসলে ডিমের অংশ। এই অংশটা আপনার ডিম ওরা দিচ্ছে, আর এই অংশটা থেকে কিছু মধু আছে, মৌমাছিগুলো সেই মধুটা নিঃশেষণ করতেছে। প্রিয় বন্ধুরা, আগামীতে আরো এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে একটু শেয়ার করবেন। আমার এই ভিডিওগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। দেখুন মৌমাছি নিয়ে এরকম দুঃসাহসিক কাজ করা আপনাদের কয়েকজন আপনাকে দেখানোর সুযোগ করে দিয়েছে। বাইরে আমার, আমি আপনাদের এত একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এতটি দুঃসাহসিক একটি ব্যাপার আপনাদেরকে উপহার দিচ্ছি। ভাই, আপনারা কি পারেন না আমার এই ভিডিওটা জনসমুদ্রে পৌঁছে দিতে? এশিয়া মহাদেশের, এই বাংলাদেশের আমি একটি সন্তান হিসাবে মৌমাছি নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ, এবং আমাকে অনুকরণ করে অনেক উদ্যোক্তা মৌমাছির সৃষ্টি করতে পেরেছি। যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মৌমাছি চাষের সম্পর্কে যদি কোনো উদ্যোক্তা থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চাই বেকার ছেলেরা মৌমাছি নিয়ে কাজ করুক। এটি একটি লাভজনক ব্যবসা এবং মৌমাছি লালন পালন করা অত্যন্ত সহজসাধ্য ব্যাপার। আশা করি সবাই আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন। পরিশেষে সবাইকে আমি রিকোয়েস্ট জানাবো, আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মৌমাছি চাষ এবং লালন পালন করার প্রতি যদি কোনো আগ্রহীতা থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় বন্ধু মহল, আমি আমার এলাকার লোকজন আমি হানিফ থেকে আমাকে এলাকার লোকজন হানি বলে ডাকি, কারণ মৌমাছির সঙ্গে যেহেতু আমার একটু গভীর রিলেশন, এবং সবাইকে আমি 7টা কাঠি মধু খাওয়াতে আমি সক্ষম হয়েছি। এবং আমি নির্ভেজাল নিকাত মৌমাছি গাছ থেকে আহরণ করে মানুষকে দেই, যার জন্য মানুষ আমাকে মধুবাই হিসাবে ডাকে। অনেকে আমাকে হানি ভাই বলে, অনেকে মধুবাই ডাকে। এবং আমার যে ব্যক্তিগত যে পার্সোনাল নামটা হানিফ, সে হানিফ নামটা অনেকে আমার অজানা, সবাই আমাকে হানি বলে ডাকে। আমি সেই নামটা অত্যন্ত সাদরে গ্রহণ করে নিয়েছি।
আমি আসলে হানি ভাই, সেই হানি ভাই হিসাবে আপনাদের সঙ্গে থাকতে চাই। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না প্রিয় বন্ধু মহল। অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমি আসলে হয়তো আপনারা আমার ভিডিওটা দেখে মনোরঞ্জন নিচ্ছেন, এবং মৌমাছি সম্পর্কে যাদের একটা বিভ্রান্ত ধারণা ছিল বা আপনাদের যা একটা ভ্রান্ত ধারণা নেন অনেকে, যে আসলে মৌমাছি আসলে পূর্ণিমার সময় মধু খেয়ে ফেলে, আসলে এটা কোনো নির্দিষ্ট কোনো ডেট নেই। আপনারা, আমি মৌমাছি 12 মাস মৌমাছি থেকে মধু সংগ্রহ করি, কিন্তু বর্ষাকালে একটু মৌমাছি থেকে মধু আহরণ করা যায় কম, কারণ তখন প্রকৃতিতে ফুল থাকে কম। সামনে আমার এই শীতের মধ্যে অনেক মৌমাছি আমি আহরণ করব, কিছুক্ষণ পরে আমি আরেকটি মৌমাছির ভিডিও তৈরি করতে যাব, সেটা হলো ড্র সেটের মাধ্যমে আছে। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি আমার এই ভিডিওটা থেকে চলে যাচ্ছি। আশা করি আগামী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন প্রিয় বন্ধু মহল, অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে দীর্ঘ সময় আমার সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং এই মৌমাছি এবং মধুর যে আমার একটি গভীর মিতালি এবং ভালোবাসা যে একটি দেখিয়েছি, আপনারা ধৈর্য ধরে দেখেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্লিজ অন্যজনকে দেখার সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, ভিডিওটা গ্রুপে শেয়ার করবেন, আপনাদের আইডিতে শেয়ার করবেন। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।